ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3-র পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢেউয়ের তালে তালে গল্পটি। এই গল্পটি পড়া ও একের দাগ অবধি প্রশ্ন উত্তর আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে তৃতীয় শ্রেণীর বাংলা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি চেক করে নিও। আজ আমরা সলভ করব 2-এর দাগ থেকে। চলে এলাম 2-এর দাগে। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ আংড়ে, অর্থাৎ জাহাজ, নৌকাটির নাম, জাহাজ না, এখানে আংড়ে হলো একটি ডিঙি নৌকা। আজ সকাল থেকে একটা কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। এগুলো সব গল্পের মধ্যেই রয়েছে। আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। রসগোল্লা খাওয়া যাক। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। এরপর 3 নম্বরে রয়েছে টিকা লেখো। এই সেক্সট্যান্ট, কনৌজি আংড়ে, চিড়িয়াখানা, রসগোল্লা, অভিযান, এইগুলো দিয়ে টিকা লিখতে বলেছে। সেক্সট্যান্ট নিয়ে কি লিখেছি? যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। নেক্সট টিকা লিখতে বলেছে কনৌজি আংড়ে নিয়ে। 1969 সালে 1 ফেব্রুয়ারি পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় অ্যালবার্ট জর্জ ডিউকের সাথে একটি ডিঙি নৌকায় করে কলকাতা থেকে আন্দামানের পথে পাড়ি দেন। সেই ডিঙি নৌকাটির নাম ছিল কনৌজি আংড়ে। 33 দিন পর অর্থাৎ 5ই মার্চ নৌকাটি আন্দামানে পৌঁছায়। এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতীয়দের কাছে চিরস্মরণীয়। নেক্সট রয়েছে চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন পশু পাখিদের যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। এখানে বাঘ, সিংহের মতো হিংস্র পশু, আবার কুমিরের মতো জলজ পশু, সাপ ও পাখিদের বিশেষ যত্নে রাখা হয়। এখানে বিভিন্ন দুর্লভ পশু পাখিদেরও রাখা হয়। মানুষ এখানে এসে পশু পাখিদের দেখে আনন্দ লাভ করে, যেমন আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায় রয়েছে। রসগোল্লা। রসগোল্লা এক ধরনের রসালো মিষ্টি। এটি গোলাকার ও ছানা দিয়ে তৈরি হয়। এটি খুব সুস্বাদু। বাঙালিদের কাছে রসগোল্লা অন্যতম প্রিয় মিষ্টান্ন। গল্পে সমুদ্রযাত্রার সময় লেখক ও ডিউক টিন ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসেছিল। প্লেন করলে জিনিসটা ভালো দেখায়। বসেছিলেন। রয়েছে অভিযান। অভিযান বলতে বোঝায় কোনো অজানা অচেনা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা। অভিযানে সর্বদা রোমাঞ্চ থাকে। অভিযান এক বা একাধিক জন মিলে করা যায়। গল্পে লেখক অ্যালবার্ট জর্জ ডিউকের সাথে কনৌজি আংড়েতে করে কলকাতা থেকে আন্দামান অভিযান করেছিলেন। নেক্সট রয়েছে বাক্য রচনা করা। সমুদ্র, কচ্ছপ, নৌকা, পিঁপড়ে, সাঁতার, ঘুড়ি, এই দিয়ে বাক্য রচনা করতে বলেছে। সমুদ্র দিয়ে কি করেছি? নদী ও সমুদ্রের মিলনস্থলকে মোহনা বলে, এটা আমরা সবাই জানি। কচ্ছপ, কচ্ছপ বহুদিন বেঁচে থাকতে পারে।
নৌকো, বর্ষায় নদী পারাপারে নৌকোয় ভরসা। পিঁপড়ে, পিঁপড়েরা সবসময় এক সারিতে চলে। সাঁতার, সমুদ্রের জলে সাঁতার কাটা কঠিন। ঘুড়ি, বিশ্বকর্মা পুজোর দিন সবাই ঘুড়ি ওড়ায়। নেক্সট রয়েছে বিপরীতার্থক শব্দ। বিরাট, বিরাটের বিপরীত শব্দ ক্ষুদ্র। পেছনে, সামনে, বন্ধ, খোলা, ঠিক, ভুল, দিন, রাত। নেক্সট ছয়ের দাগের প্রশ্ন উত্তর রয়েছে। বলছে মনে করো নৌকা চেপে তুমি কোথাও বেড়াতে গেছো, যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো। আচ্ছা, নৌকায় চেপে কোথাও বেড়াতে গেলে নদীর বিভিন্ন প্রকার মাছ, প্রাণী ও সাপদের দেখা যায়। নদীর দুপাশের চড়াতে শস্যক্ষেত, শাকসবজির জমি, ফুলের বাগান দেখা যায়। এছাড়াও নদীতে মাছ ধরতে আসা পানকৌড়ি, বক প্রভৃতি পাখিদের দেখা পাওয়া যায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যে যা নিজের মতো লিখতে পারো, অন্য কারোর অন্য কোনো ভাবেও লিখতে পারে, যেমন নদীর দুপাশে কাশফুল দেখা যায় সেটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা এমন কিছু ইম্পর্টেন্টও না, তো এটা যে যা নিজের ইচ্ছে মতো লিখে নিতে পারো। নেক্সট রয়েছে ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কলকাতা, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ প্রান্তে হুগলি নদীর ধারে অবস্থিত একটি বন্দর শহর। বঙ্গোপসাগর ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তাহলে তিনটের অবস্থান আমরা জেনে নিলাম। নেক্সট রয়েছে ভারত মহাসাগর। এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত, বা ভারতের দক্ষিণেও আমরা বলতে পারি। আচ্ছা, 6.3 অভিযান কাকে বলে? শিক্ষক শিক্ষিকা কাছ থেকে যে কোনো একটি পর্বতশৃঙ্গ অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প লিখতে বলেছে। অভিযান কাকে বলে এই প্রশ্নটার উত্তর আমি আগে অলরেডি লিখে দিয়েছি, সেটাই এখানে হবে। অভিযান যে টিকাটা লিখেছিলাম সেই টিকাটায় অভিযান কাকে বলে সেটার উত্তর হবে, কত দূর অবধি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অভিযান বলতে বোঝায় কোনো অজানা অচেনা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা। অভিযানে সর্বদা রোমাঞ্চ থাকে। অভিযান এক বা একাধিক জন মিলে করা যায়। এই অবধি উত্তরটা হবে। বাকি যে তিনটে লাইন রয়েছে সেই তিনটে লাইন আমরা কিন্তু কাকে বলে লিখবো না, এটা টিকা লেখতে লিখবো এইটুকু অংশ। এই অবধি হচ্ছে কাকে বলে উত্তরটা হবে। ঠিক আছে, ভালো করে। নেক্সট বলেছে একটা পাহাড়ে অভিযান বা একটা মহাকাশ অভিযান নিয়ে লিখতে, তো আমি চন্দ্র অভিযান নিয়ে লিখেছি। দেখো, প্রথম চন্দ্র অভিযান। নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। 1969 সালের 16 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 11 নামে চন্দ্রযান চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিল। এরপর 20 জুলাই 1969 সালে ওই চন্দ্রযান চাঁদে পা দেন। এই অবিশ্বাস্য অভিযান পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে। ঠিক আছে, এটাও 4 নম্বরে রয়েছে 5টি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। আমি এখানে কতগুলো লিখে দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 5টা লিখে নিও। হাঙর, তিমি মাছ, ডলফিন, স্টারফিশ বা তারা মাছ, অক্টোপাস, জেলিফিশ, শুশুক, নীল তিমি, শঙ্কর মাছ ইত্যাদি। এর মধ্যে থেকে যে কোনো 5টা লিখে নিও। তো আমাদের ঢেউয়ের তালে তালে গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।